হাই। এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না বান্নার পার্টটা, তো এই ব্লগে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্যে পুজোর বাসনও তো অনেক হয়েছে। যেহেতু ঘট পাল্টে আজকে নতুন করে ঘট বসাবো তাই জন্যে, আর আমি প্রত্যেক বৃহস্পতিবারেই ঘরটা পাল্টে বসাই। তো ওই জন্যেই আর কি প্রচুর বাসন আছে, তো সেইগুলোই পরিষ্কার করে এখানে মেজে নিচ্ছি। রোজ আমি এই তুলসী মন্দিরের পাশেই বাসন মাজি। আজকে আমি তুলসী মন্দিরের পাশেই বসে গেছি নিচে, তো সেইখানে বসেই আজকে বাসন মাজছিলাম। মানে প্রচন্ড কাজের চাপের জন্য হাঁপিয়ে গেছি, যার জন্য আর কি ওইখানেই বসে গেছি। তো তারপরে এইদিকে আমার শাশুড়ি মাও পাশে বাসন মাজছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো দুজনারই কাজের বহু চাপ, অনেক চাপ। এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম বসে বসে, আর ওইদিকে আমার শাশুড়ি মা বেলপাতা আনতে গেছিল। যেহেতু বেলপাতা মানে বেল গাছ আমাদের বাড়িতে নেই, ওই জন্য পাশের বাড়ির থেকেই আনতে হয়। তাই জন্য ওই পার্টটা আমার শাশুড়ি মায়ের। বেলপাতা আমি আনতে যাই না, কোনো বাড়ি না, আমার শাশুড়ি মাই এনে দেয়। আর এইখানে বসে আমরা দুজনা বেলপাতাগুলো বেছে নিচ্ছিলাম, যেহেতু অনেক ছেঁড়া ফাটা পাতা ছিল। তো সেগুলোই গল্প করছিলাম যে এখন পাতাগুলো না খুব একটা ভালো না। গল্প করছিলাম আর পুজোর সবকিছু এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখবে বাড়িতে যদি একজন গল্প করার মানুষ থাকে না, তাহলে কাজটাও অনেকটাই এগিয়ে যায়, আর দুজন মিলে কাজ করতে কিন্তু দারুণ মজা হয়। দেখা গেল একজনা একটা কাজ করলো, অপরজনা অন্য আর একটা কাজ করলো। তো এইভাবে কাজ করলে কাজটা আগিয়েও যায়, আর অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিটও হয়ে যায়। আর এইখানে দেখো সব কাজকর্ম করে আমি এইখানে তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছিলাম। দোল পূর্ণিমার দিনে আবির দেওয়া হয়েছিল তুলসী মন্দিরে, তাই জন্য আর কি খুব ভালো করে সার্ফ দিয়ে ফার্স্টে ধুয়ে তারপরে নর্মালি জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর আবিরটা না খুব একটা ভালো ছিল না, কালারটা উঠতেই চাইছিল না। তো আজকের কাজকর্ম কেমন লাগলো অবশ্যই জানিও।